আইসক্রিমগুলো খুব সুন্দরে বসে গেছে। এবারে এই জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে বসিয়ে দেব, তাহলে আইসক্রিমগুলো তাড়াতাড়ি ছেড়ে যাবে। সবগুলো জলের মধ্যে চুবিয়ে দেব। এই যে মেন বাচ্চা নেই, স্কুলে গেছে, তাই আজকে আমরা সবাই খাবো, ও বাড়ি এলে খাবে। এই যে দেখুন আইসক্রিমগুলো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখুন কি সুন্দর হয়েছে। সবগুলো আইসক্রিম তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো এরকম বরফের মধ্যে, বরফের টুকরো নিয়ে নিয়েছি, বরফের টুকরোর মধ্যে রেখে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন এটাও বার করে নিচ্ছি, তাড়াতাড়ি বরফে রাখো মা। হ্যাঁ এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন শুধু দেখুন প্রত্যেকটা সুন্দর হয়েছে। আপনারাও এরকম ভাবে বানাবেন, এরকম ভাবে আপনারাও বানিয়ে নেবেন। কত সুন্দর হয়েছে শুধু দেখুন আইসক্রিমটা, খেতেও দারুণ হয়েছে। খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আইসক্রিমের জন্য আমি কয়েকটা আম পেড়ে নেব। এই যে এই কাছের যে আমগুলো, এইগুলো দেখুন, এই যে কয়েকটা আম পেড়ে নিয়েছি, আর কয়েকটা পেড়ে নিয়ে চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। প্রথমে এই আমগুলোকে ছাড়িয়ে নেব। গাছ থেকে তো পেড়ে আনলাম। এই দেখুন একদম আঠা। এবারে আমটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণে আইসক্রিমটা বানাবো। যে কেউ মানে একবার দেখলেই বানাতে পারবে। তো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকুন, কত সুন্দর হয় আইসক্রিমটা। এই গরমে সবার খেতে খুবই ভালো লাগবে, বাচ্চাদের তো আর কিনে দেওয়ার প্রয়োজনই নেই। তো দেখতে থাকুন কি করে বানাচ্ছি। ভালো করে একটু ধুয়ে নেব। আমটাকে এই গরম জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে নাকি দেখে নেব খুন্তি দিয়ে। একদম গলে গেছে। এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে চিনিটাকে বেটে নেব শিলে। আর এদিকে আমগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর এর সঙ্গে চিনিটাও বেটে নিচ্ছি। এবারে আমটাকে ঘষে নেব। একটা ছেঁকনি নিয়ে নিয়েছি, এই ছেঁকনির সাহায্যে ঘষে নেব। একটাকে এরকম ভাবে ঘষে নিয়েছি। এই যে এরকম ভাবে বেরিয়েছে। সবগুলো আমকে এরকম ভাবে ঘষে নেব। হয়ে গেছে। এবার একটু করে জল ঢেলে দেব। এবারে ভালো করে মাখিয়ে নেব। একদম মিহি করে বেরিয়ে গেছে। এবারে মাখিয়ে নেব, আর একবার ছেঁকে নেব। এই যে দেখুন এবারে চিনিটা যে গুঁড়ো করেছিলাম এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। এবারে ওর মধ্যে বিট লবণটা দিয়ে দিচ্ছি। এবারে ওর মধ্যে দিয়ে দেবো জলজিরা 1 প্যাকেট দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর জলের ঘনত্বটা আমি এরকম রেখেছি, প্রচুর একটা জলের ঘনত্বটা এরকমই রেখেছি, কেন বেশি একটা পাতলাও রাখা যাবে না, বেশি মোটাও রাখা যাবে না, তাহলে ভালো হবে না খেতে। এবারে ভালো করে মিশিয়ে নেব।
এবারে এর মধ্যে 1 চিলতে ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি চান নাও দিতে পারেন ফুড কালারটা। ফুড কালারটা দিয়েছি একটাই কারণে, দেখতে সবুজ লাগবে আর বাচ্চারা খুব মানে দোকানের মতন আইসক্রিমে পাবে, এই জন্য আমি কালারটা মিশিয়েছি। আপনারা না চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি এই জন্য বাচ্চারা এতে কি বলতে আকৃষ্ট হবে যে হ্যাঁ দোকানের মতনই আইসক্রিম হয়েছে, তার জন্যই দেওয়া। দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে। এবারে আমি কৌটোতে ঢেলে নেব। আইসক্রিমে বসানোর জায়গা নিয়ে নিয়েছি, ওর মধ্যে চামচ দিয়ে আস্তে আস্তে ঢেলে দেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে টেস্টটাও খুব সুন্দর হবে। আমি যেসব জিনিস দিয়েছি খেতেও দারুণ লাগবে। আপনারা জলজিরার বদলে পুদিনা পাতাও দিতে পারেন, কিন্তু অনেকে পুদিনা পাতাটা পছন্দ করে না, আমি তাই জলজিরা দিলাম। এই দেখুন সবগুলো ভরে নিয়েছি। এটা দিয়ে এবারে আমি চাপিয়ে নেব। ওর মধ্যে একটা গার্ডার দিয়ে সিল করে দেব। ছুরি দিয়ে একটু করে ফুটো করে দেব, দিয়ে কাঠিটা ভরে দেব আস্তে করে। আপনারা যদি ফয়েল পেপার থাকে ওটা দিয়ে করবেন, ওটা দিয়েও খুব ভালো হয়। সবগুলো কাঠি ভরে নিয়েছি, সবগুলো কাঠিকে ভরে দিয়েছি। আর একটা আইসক্রিমের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে নেব। দেখে তো এক্ষুনি খেতে ইচ্ছে করছে, শুধু আইসক্রিমটা বসার অপেক্ষা। সব ভরে নিয়েছি, এবারে চাপা লাগিয়ে নেব। এবার ফ্রিজে বসিয়ে দেব, ডিপ ফ্রিজে দিয়ে রাতটাকু শেষ হলে আইসক্রিম দেখার অপেক্ষায়। সারা রাত রেখে দেব ফ্রিজে। কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। এবার খেয়ে দেখব টেস্টটা কেমন হয়েছে। খেয়ে দেখো কেমন হয়েছে। মা বাবা খাচ্ছে। হ্যাঁ দারুণ হয়েছে। হ্যাঁ রোদে না দারুণ লাগছে। দারুণ লাগছে, আম আম ফ্লেভার পাচ্ছ। তাহলে বন্ধুরা আপনারাও এরকম ভাবে বানাবেন, খেতে অনেক ভালো হবে। এই যে আরো কয়েকটা ওখানে আছে, বার করিনি। রোদের সময় দারুণ লাগে। তাহলে আর কি কিনে খেতে হবে? না।